আসহাবে কাহাফের ঘটনা। আল্লাহ তাআলা বলেন, অর্থ, তুমি কি মনে করো যে গুহা ও রাকাম অর্থাৎ পর্বত বা ফলক এর অধিবাসীরা আমার নির্দেশনাদির মধ্যে বিস্ময়কর? যখন যুবকরা গুহায় আশ্রয় নিল, তখন তারা বলেছিল, হে আমার প্রতিপালক, আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের সৎকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। অতঃপর আমি ওদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। পরে আমি ওদেরকে জাগরিত করলাম জানার জন্যে যে দুই দলের মধ্যে কোনটি ওদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমি তোমার নিকট ওদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করেছি। ওরা ছিল কয়েকজন যুবক। ওরা ওদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি ওদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম এবং আমি ওদের চিত্ত দৃঢ় করে দিলাম। ওরা যখন উঠে দাঁড়ালো, তখন বলল, আমাদের প্রতিপালক আকাশরাজি ও পৃথিবীর প্রতিপালক। আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো ইলাহকে আহ্বান করব না। যদি করে বসি, তবে তা অত্যন্ত গর্হিত হবে। আমাদেরই এই স্বজাতিরা তার পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে। তারা এই সকল ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক জালিম আর কে? তোমরা যখন বিচ্ছিন্ন হলে ওদের থেকে এবং ওরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্যে তোমাদের কাজকর্মসমূহকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। তুমি দেখতে পেতে ওরা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। সূর্য উদয়কালে ওদের গুহার দক্ষিণ পার্শ্বে হেলে যায় এবং অস্তকালে ওদেরকে অতিক্রম করে বাম পার্শ্ব দিয়ে। এই সমস্ত আল্লাহর নিদর্শন। আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথপ্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তিনি কখনোই তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। তুমি মনে করতে ওরা জাগ্রত, কিন্তু ওরা ছিল নিদ্রিত। আমি তোমাদেরকে পার্শ্ব পরিবর্তন করতাম ডান দিকে ও বাম দিকে, এবং ওদের কুকুর ছিল সম্মুখের দুই পা গুহাদ্বারে প্রসারিত করে। তাকিয়ে ওদেরকে দেখলে তুমি পেছনে ফিরে পালায়ন করতে এবং ওদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। এবং এভাবেই আমি ওদেরকে জাগরিত করলাম যাতে ওরা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। ওদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করছো? কেউ কেউ বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ। কেউ কেউ বলল, তোমরা কতদিন অবস্থান করছো তা তোমাদের প্রতিপালকই ভালো জানেন। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ নগরে প্রেরণ করো, সে যেন দেখে কোনো খাদ্য উত্তম এবং তা হতে কিছু তোমাদের জন্য নিয়ে আসে। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে ও কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাউকে কিছু জানতে না দেয়। ওরা যদি তোমাদের বিষয়ে জানতে পারে তবে তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে তোমাদের ধর্মে ফিরিয়ে নেবে, এবং সেই ক্ষেত্রে তোমরা কখনোই সাফল্য লাভ করবে না। এবং এইভাবে আমি মানুষকে তাদের বিষয়ে জানিয়ে দিলাম, যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই। যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিল, তখন অনেকে বলল, ওদের উপর সৌধ নির্মাণ করো। ওদের প্রতিপালক ওদের বিষয়ে ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মতো প্রবল হলো, তারা বলল, আমরা তো নিশ্চয় ওদের পার্শ্বে মসজিদ নির্মাণ করব। কেউ কেউ বলল, ওরা ছিল 3 জন, ওদের চতুর্থটি ছিল ওদের কুকুর। এবং কেউ কেউ বলল, ওরা ছিল 5 জন, ওদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর। অজানা বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে। আবার কেউ কেউ বলে, ওরা ছিল 7 জন, ওদের অষ্টমটি ছিল ওদের কুকুর। বলো তোমার বলো আমার প্রতিপালকই ওদের সংখ্যা ভালো জানেন। ওদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত আপনি ওদের বিষয়ে বিতর্ক করবেন না এবং ওদের কাউকে ওদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন না।
কখনোই তুমি কোনো বিষয়ে বলবে না যে আমি এটি আগামীকাল করব। আল্লাহ ইচ্ছা করলে এই কথা না বলে যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করবে এবং বলবে সম্ভবত আমার প্রতিপালক আমাকে ওটি অপেক্ষা সত্যের নিকটতর পথনির্দেশ করবেন। ওরা ওদের গুহা ছিল ৩০০ বছর আরও ৯ বছর। তুমি বলো তারা কতকাল ছিল তা আল্লাহই ভালো জানেন। আকাশরাজি ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তারই। তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা। তিনি ব্যতীত ওদের অন্য কোনো অভিভাবক নেই। তিনি কাউকে তার কর্তৃত্বে শরিক করেন না। সূরা কাহাফের ৯ থেকে ২৬ নম্বর আয়াত। আসহাবে কাহাফ ও মূল আসহাবে কাহাফ ও জুলকারনাইন সম্বন্ধে আয়াত নাজিল হওয়ার পটভূমি সম্বন্ধে মোহাম্মদ ইবন ইসহাক ও অন্যরা সিরাত গ্রন্থে উল্লেখ করেছেন যে কুরাইশগণ মদিনার ইহুদিদের নিকট একটি প্রতিনিধি দল প্রেরণ করেছিল। উদ্দেশ্য এই যে ইহুদিগণ তাদেরকে কতক প্রশ্ন শিখিয়ে দিবে। কুরাইশগণ সেইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে এবং এর দ্বারা তারা তাকে পরীক্ষা করবে। ইহুদিগণ বলেছিল যে তোমরা তাকে এমন এক সম্প্রদায় সম্পর্কে জিজ্ঞাসা করবে যারা অতীতেও বিলীন হয়ে গিয়েছিল, যার ফলে ক্রিয়াকলাপ সম্পর্কে জানা যায় না, আর প্রশ্ন করবে পৃথিবী প্রদক্ষিণকারী একজন লোক সম্পর্কে এবং জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা নাজিল করেন, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। আর এখানে বলেন, তুমি কি মনে করো যে গুহা ও রাকামের অধিবাসীরা আমার নির্দেশনাদির মধ্যে বিস্ময়কর? অর্থাৎ আমি আপনাকে যেসব অভূতপূর্ব আশ্চর্যজনক বিষয়াদি, উজ্জ্বল নির্দেশনাদি ও বিস্ময়কর ঘটনাবলী সম্পর্কে অবহিত করেছি, সেই সবের তুলনায় গুহা ও রাকামের অধিবাসীদের ঘটনা ও সংবাদ মোটেও আশ্চর্যজনক নয়। এখানে কাহাফ অর্থ পর্বত গুহা। শুয়াব আল জুবাই বলেন গুহাটির নাম হাইজুম। রাকাম শব্দ সম্পর্কে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাকাম দ্বারা কি বোঝানো হয়েছে তা আমার জানা নেই। কেউ কেউ বলেন রাকাম অর্থ লিখিত ফলক, যাতে যেখানে আশ্রয় গ্রহণকারীদের নাম এবং তাদের ঘটনাবলী লিখিত রয়েছে। পরবর্তী যুগের লোকজন এটি লিখে রেখেছিল। ইবন জারির ও অন্যান্যগণ এই অভিমত সমর্থন করেন। কেউ কেউ বলেন রাকিম হলো সেই পর্বতের নাম যে পর্বতের গুহায় তারা আশ্রয় নিয়েছিল। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও শুয়াইব আল জুবাই বলেন ওই পর্বতের নাম বিনাজলুস। কারো কারো মতে রাকিম হচ্ছে ওই গুহার পাশে অবস্থিত একটি উপত্যকার নাম। অন্য কারো কারো মতে এটি ওই এলাকার একটি জনপদের নাম। শুয়াইব আল জুবাই বলেন তাদের কুকুরের নাম ছিল হামরান। কতক তাফসিরগণ বলেছেন যে তারা ছিলেন হজরত ঈসা আলাইহিস সালামের পরবর্তী যুগের লোক এবং তারা খ্রিস্টান ছিলেন। কিন্তু তাদের সম্পর্কে ইহুদিদের গুরুত্ব আরোপ ও তাদের সম্পর্কে সংবাদ সংগ্রহের আগ্রহ দ্বারা প্রমাণিত হয় যে তারা হজরত ঈসা আলাইহিস সালামের পূর্ববর্তী যুগের লোক। আয়াতের বাচনভঙ্গি থেকে প্রতীয়মান হয় যে তাদের সম্প্রদায়ের লোকজন ছিল মুশরিক, তারা মূর্তি পূজা করত। বহু তাফসিরকারকগণ ও ইতিহাসবিদ অভিমত করেছেন যে তারা বাদশাহ দাক্রুনুমের সময়ের অভিজাত বংশীয় লোক ছিলেন। কারো কারো অভিমত যে তারা রাজপুত্র ছিলেন। ঘটনাচক্রে তারা সম্প্রদায়ের উৎসবের দিনে একত্রিত হয়। তাদের সম্প্রদায়ের লোকেরা সেখানে যে মূর্তিদের সিজদা করছে এবং প্রতিমাগুলোকে সম্মান প্রদর্শন করছে তা তারা প্রত্যক্ষ করে। তখন তারা গভীর মনোযোগের সাথে তা পর্যালোচনা করে। আল্লাহ তাআলা তাদের অন্তরে উদাসীনতার পর্দা ছিন্ন করে দেন এবং তাদের মনে সত্য ও হিদায়েতের উন্মেষ ঘটান। ফলে তারা উপলব্ধি করেন যে তাদের সম্প্রদায়ের এই সব কাজকর্ম সম্পূর্ণ ভিত্তিহীন। যুবকগণ তাদের ওই ধর্ম পরিত্যাগ করেন এবং এক আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেন। কেউ কেউ বলেন যে যুবকদের প্রত্যেকের মনে আল্লাহ তাআলা তাওহীদ ও হিদায়াতের অনুভূতি সৃষ্টি করে দিয়েছিলেন। তারপর তারা সকলেই লোকজনের সৎসঙ্গ ত্যাগ করে
সংসর্গ ত্যাগ করে এক নির্জন এলাকায় এসে উপস্থিত হন। সহি বুখারিতে এই বিষয়ে একটি বিশুদ্ধ হাদিস উদ্ধৃত হয়েছে। সেটি হলো এই যে, রূহগুলো সুবিন্যস্ত বাহিনী স্বরূপ। তাদের মধ্যে যেগুলো পূর্ব পরিচিত সেইগুলো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়, আর যারা পরস্পর অপরিচিত তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। তখন তারা একে অপরের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে, প্রত্যেকে নিজ নিজ অবস্থান বর্ণনা করে। তখন জানা যায় যে তারা সবাই নিজ নিজ গোত্র ছেড়ে এসেছে এবং ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে এমন দিন রক্ষার্থে পালিয়ে এসেছে। ফিতনা, বিশৃঙ্খলা ও পাপাচারের বিস্তৃতিকালে এইভাবে সমাজ ত্যাগ করা শরিয়াত সম্মত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার নিকট ওদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করেছি। ওরা ছিল কয়েকজন যুবক। ওরা ওদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি ওদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম এবং আমি ওদের চিত্ত দৃঢ় করে দিলাম। ওরা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমার প্রতিপালক আকাশরাজি ও পৃথিবীর প্রতিপালক, আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো ইলাহকে আহ্বান করব না। যদি করে বসি তা অত্যন্ত গর্হিত হবে। আমাদের এই স্বজাতিগণ তার পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে। এরা এই সকল ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? অর্থাৎ তারা যে পথ অবলম্বন করেছে এবং যে অভিমত অনুসরণ করেছে তার যথার্থতা সম্পর্কে প্রকাশ্য দলিল উপস্থাপন করে না কেন? যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক জালিম আর কে? তোমরা যখন তাদের থেকে বিচ্ছিন্ন হলে এবং ওরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, অর্থাৎ দিনের প্রশ্নে তোমরা যখন তাদের থেকে পৃথক হয়ে গেলে এবং তারা আল্লাহ ব্যতীত যেগুলোর উপাসনা করে সেগুলোকে ত্যাগ করলে, কারণ তারা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করত। যেমন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসাল্লাম বলেছেন, তোমরা যেগুলোর পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে শুধু তারই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি আমাকে সৎপথ দেখান এবং যুবকরাও অনুরূপ করেছিলেন। জুখরুখ 26-27 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ বলেন যে দিনের প্রশ্নে তোমরা যেমন তোমাদের সম্প্রদায় থেকে পৃথক হয়ে গিয়েছো, দৈহিকভাবেও তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, যাতে ওদের অনিষ্ট থেকে তোমরা নিরাপদ থাকতে পারো। তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। এই আয়াতের ব্যাখ্যার অর্থ হচ্ছে, তার রহমত পর্দা দ্বারা তোমাদেরকে ঢেকে দেবেন। তোমরা তার নিরাপত্তা ও আশ্রয় থাকবে এবং তিনি তোমাদের পরিণাম কল্যাণময় করে দিবেন। হাদিস শরীফে এসেছে, হে আল্লাহ, সকল কর্মে আমাদেরকে কল্যাণময় পরিণতি দান করুন এবং দুনিয়ার বাঞ্ছনা ও আখেরাতের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। এরপর তারা যে গুহায় আশ্রয় নিয়েছিলেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে, গুহাটি উত্তরমুখী ছিল, তার পশ্চিম দিকে ঢালু ছিল। কেবলার দিকে ঢালু উত্তরমুখী স্থান অধিক কল্যাণকর স্থানরূপে বিবেচিত করা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, তুমি দেখতে পেতে ওরা গুহার চত্বরে অবস্থিত। সূর্য উদয়কালে ওদের গুহার ডান দিকে হেলে যায় এবং অস্তকালে ওদেরকে অতিক্রম করে বাম পার্শ্বে দিয়ে। এর অর্থ হচ্ছে, গ্রীষ্মকালে সূর্য উদিত হওয়ার সময় তাদের গুহার পশ্চিম দিকে আলো ছড়ায়। তারপর সূর্য যতই উপরে উঠতে থাকে ক্রমান্বয়ে ততই ওই আলো গুহা থেকে বেরিয়ে যেতে থাকে। এটি হলো সূর্যের ডান দিক দিয়ে অতিক্রম করা। অতঃপর সূর্য মধ্য আকাশে উত্থিত হয় এবং গুহা থেকে ওই আলো বেরিয়ে যায়। তারপর যখন অস্ত যেতে শুরু করে তখন পূর্ব পাশ দিয়ে অল্প অল্প করে আলো প্রবেশ করতে থাকে। অবশেষে সূর্য অস্ত যায়। এই ধরনের স্থানে এই রূপই দেখা যায়। তাদের গুহার মাঝে মধ্যে সূর্যের আলো প্রবেশের এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল যাতে ওই গুহার আবহাওয়া দূষিত না হয়। অর্থ, ওরা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। এই সব আল্লাহর নিদর্শন। এই আয়াতের অর্থ, তাদেরকে তাদের পানাহার না করে, খাদ্যদ্রব্য গ্রহণ না করে শত শত বছর এই অবস্থায় বিদ্যমান থাকাটা
আল্লাহ তাআলার নির্দেশনাদির অন্যতম এবং তারা মহাশক্তির প্রমাণস্বরূপ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎপ্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনোই তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। তুমি মনে করতে তারা ঘুমন্ত, অথচ তারা জাগ্রত। এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন তা এই জন্যে যে তাদের চোখ খোলা ছিল যাতে সুদীর্ঘকাল পর্যন্ত বন্ধ থাকার ফলে চক্ষু নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, আমি ওদেরকে পার্শ্ব পরিবর্তন করাতাম ডানে বায়ে। এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ বলেন বৎসরে একবার করে তাদের পার্শ্ব পরিবর্তন করানো হতো, এই পাশ থেকে ও পাশে ফেরানো হতো। হতে পারে বৎসরে একাধিকবারও তা ঘটত। আল্লাহই সম্যক অবগত। তাদের কুকুর ছিল সম্মুখে দু পা দুটো গুহার মুখে প্রসারিত করে। শুয়াইব আল জুবাই বলেন তাদের কুকুরের নাম ছিল হামরান। অন্য এক তাফসীরকারক বলেন দরজার চৌকাঠ, অর্থাৎ যুবকগণ যখন নিজ নিজ গোত্র থেকে একাকী বেরিয়ে এসেছিলেন তখন যে কুকুরটি তাদের সাথে এসেছিল সেটি ছিল শেষ পর্যন্ত তাদের সাথে থেকে যায়। এটি গুহার মধ্যে প্রবেশ করেনি, বরং দুই হাত গুহামুখে রেখে গুহার প্রবেশ পথে বসেছিল। এটি ওই কুকুরের অনুপম শিষ্টাচার এবং যুবকদের প্রতি সম্ভ্রমবোধের নিদর্শন। কারণ সাধারণত যে ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। সহচর্য ও অনুগত্যের স্বভাবতই একটা প্রভাব থাকে, তাই যুবকদের অনুসরণ করতে গিয়ে কুকুরটিও তাদের সাথে ওমর হয়ে থাকে। কারণ সে যাকে ভালোবাসে সে তার সৌভাগ্যের অংশীদারি হয়। একটি কুকুরের ব্যাপারে যখন এমন হলো তখন সম্মানের পাত্র তার পুণ্যবানের অনুসরণকারীর ক্ষেত্রে কি হতে পারে তা সহজেই অনুমেয়। বহু ধর্মীয় বক্তা ও তাফসীরকারকগণ উক্ত কুকুর সম্পর্কে অনেক লম্বা চওড়া কাহিনীর উল্লেখ করেছেন। এগুলোর অধিকাংশ ইসরায়েলি বর্ণনা থেকে নেওয়া হয় এবং এর অধিকাংশ নির্জলা মিথ্যা। এতে কোনো ফায়দাও নেই, যেমন কুকুরটির নাম রং বিষয়ে তাদের ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে। এই গুহাটি কোথায় আছে এই নিয়ে উলামিয়া কেরামের মধ্যে মতভেদ রয়েছে। তাদের অনেকে বলেন এটি আইলা অঞ্চলে অবস্থিত, কেউ বলেন এটির অবস্থান নিনোভা এলাকায়, কারোর মতে কলকা অঞ্চলে এবং কারোর মতে রোমকদের এলাকায়। শেষ অভিমতটি অধিক যুক্তিসঙ্গত। আল্লাহ তাআলা তাদের বাহিনীর অধিক কল্যাণকর অংশটি এমন প্রাঞ্জল ভাষায় বর্ণনা করলেন এবং যেন শ্রবণকারিতা প্রত্যক্ষ করেছে এবং নিজের চোখে তাদের গুহার অবস্থা, গুহার মধ্যে তাদের অবস্থান, তাদের পার্শ্ব পরিবর্তন এবং তাদের গুহামুখে হাত প্রসারিত করে উপবিষ্ট কুকুর সচক্ষে দেখছে। এরপর আল্লাহ তাআলা বলেন, অর্থ, তুমি যদি ওদেরকে তাকিয়ে দেখতে তবে পেছন ফিরে পালাতে এবং ওদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। এই আয়াতের অর্থ দ্বারা বোঝাচ্ছে তারা যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং যে গুরুগম্ভীর ও ভীতকর অবস্থার সৃষ্টি করেছে তার জন্য। সম্ভবত এই সম্বন্ধটি সকল মানুষের জন্য, শুধুমাত্র প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়। যেমন আল্লাহর বাণী, সুতরাং এরপরে কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে। এই আয়াতে তোমাকে বলতে সাধারণভাবে অবিশ্বাসী মানবদেরকে বোঝানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নয়। কারণ মানুষ সাধারণত ভীতকর দৃশ্য দেখলে পালিয়ে যায়। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন। এতে বোঝা যায় যে শোনা আর দেখা এক নয়। যেমন হাদিসেও এই বিষয়ে সমর্থন রয়েছে। কারণ আলোচ্য ঘটনায় গুহাবাসীর ভীতকর সংবাদ শুনে কেউ পালায়নি বা ভীতিও হয়নি। আল্লাহ তাআলা বলেন যে তিনি তাদেরকে জাগ্রত করলে তাদের ৩০৯ বছর নিদ্রামগ্ন থাকার পর জাগ্রত হওয়ার পর তাদের একে অপরকে বলল, অর্থ, তোমরা কতকাল অবস্থান করছো? কেউ কেউ বলল একদিন অথবা একদিনের কিছু অংশ। অপর কেউ বলল তোমরা কতকাল অবস্থান করছো তা তোমাদের প্রতিপালকই ভালো জানেন। তখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ নগরে প্রেরণ করো, অর্থাৎ
তাদের সঙ্গে থাকা রৌপ্য মুদ্রের দিকে ইঙ্গিত করে তা নিয়ে নগরে যেতে বলেছিল। কথিত আছে যে এই নগরীর নাম ছিল দাফমুনমুম। সে গিয়ে দেখুক কোনো খাদ্য উত্তম। এই আয়াতের অর্থ হচ্ছে কোনটি উৎকৃষ্ট মানের, অতঃপর তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য, অর্থাৎ যা তোমরা খেতে পারবে। এটি ছিল তাদের সংযম ও নির্লোভ মনোভাবের পরিচায়ক। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে নগরে প্রবেশ করার সময়, এবং কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাউকে কিছু টের পেতে না দেয়। ওরা যদি তোমাদের বিষয়ে জানতে পারে তবে তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে ওদের ধর্মে ফিরিয়ে নিবে, এবং সেই ক্ষেত্রে তোমরা কখনোই সাফল্য লাভ করবে না। এই আয়াতের অংশটুকুর ব্যাখ্যার অর্থাৎ হচ্ছে, আল্লাহ তোমাদেরকে ওদের বাতিল ধর্ম থেকে উদ্ধার করার পর তোমরা যদি পুনরায় ওদের মধ্যে ফিরে যাও তবে আর কোনো সাফল্য তোমাদের নেই। তারা এই জাতীয় কথাবার্তা এই জন্য বলেছিল যে তারা মনে করেছিল তারা একদিনের কতকাংশ কিংবা তার চাইতে কিঞ্চিতাংশ সময় নিমগ্ন ছিল। তারা যে ৩০০ বছরের অধিককাল ধরে নিদ্রামগ্ন ছিল এবং ইতোমধ্যে যে রাষ্ট্রক্ষমতার বহুবার হাতবদল হয়েছে, নগর ও নগরবাসীর পরিবর্তন সাধিত হয়েছে, তাদের প্রজন্মের লোকেদের যে মৃত্যু হয়েছে, অন্য প্রজন্ম এসেছে এবং তারা চলে গিয়েছে, অতঃপর অন্য আরেক প্রজন্মের আবির্ভাব হয়েছে, তার কিছুই তারা তখনও আঁচ করতে পারেনি। এই জন্য তাদের একজন অর্থাৎ তিজুরসিস যখন নিজের পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে ছদ্মবেশে গুহা থেকে বের হন এবং নগরে প্রবেশ করেন, তখন তা তার নিকট অপরিচিত ঠেকে। নগরবাসীরা যেই তাকে দেখে অপরিচিত বোধ করে, তার আকার আকৃতি, কথাবার্তা এবং তার মুদ্রা সবই নগরবাসীর নিকট অপরিচিত এবং আশ্চর্যজনক ঠেকে। কথিত আছে যে তারা তাকে তাদের রাজার নিকট নিয়ে যায় এবং তারা তাকে গুপ্তচর বলে সন্দেহ করে। কেউ কেউ তাকে শক্তিশালী শত্রু মনে করে, তবে ক্ষতিকর আক্রমণের আশঙ্কা করছে এই ভেবে। কতক ঐতিহাসিকগণের মতে তিনি তখন তাদের নিকট থেকে পালিয়ে যান, আর কতক ঐতিহাসিক মতে তিনি নগরবাসীকে তার নিজের ও সাথীদের অবস্থান বিবরণ দেন। অতঃপর তারা তার সাথে তাদের অবস্থান ক্ষেত্রের দিকে রওনা হয়, যাতে তিনি তাদেরকে নিজেদের অবস্থান স্থল দেখিয়ে দেন। নগরবাসী গুহার নিকট এসে পৌঁছার পর তিজুসিস সামগ্রে তার সাথীদের নিকট প্রবেশ করেন। তিনি নিজেদের প্রকৃত অবস্থা এবং নিদ্রার মেয়াদ সম্পর্কে তাদেরকে অবহিত করেন। তখন তারা উপলব্ধি করে নেয় যে মূলত এটি মহান আল্লাহর নির্ধারিত একটি বিষয়। কথিত আছে যে এরপর তারা আবার নিদ্রামগ্ন হয়ে পড়েন। মতান্তরে এরপর তাদের ইন্তেকাল হয়ে যায়। ওই নগরবাসীদের সম্পর্কে বলা হয়েছে যে তারা ওই গুহাটি খুঁজে পায়নি। গুহাবাসীদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে অনবহিত রেখে দেন। কেউ কেউ বলেন যে গুহাবাসীদের ব্যাপারে তাদের মনে ভীতির সৃষ্টি হওয়ার দরুন গুহায় প্রবেশ করতে পারেনি। গুহাবাসীদের ব্যাপারে তিনি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে নগরবাসীদের মধ্যে মতভেদ দেখা দেয়। তাদের একদল বলল, তাদের উপর সৌধ নির্মাণ করে দাও, অর্থাৎ গুহামুখ বন্ধ করে দাও, যাতে তারা সেখান থেকে বের হতে না পারে বা কেউ তাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তাদের নিকট যেতে না পারে। অপর দল বলল, আর এদের মতই প্রবল ছিল, আমরা অবশ্যই ওদের উপর মসজিদ নির্মাণ করব, অর্থাৎ ইবাদতখানা তৈরি করব। এই সকল পুণ্যবান লোকেদের পাশাপাশি থাকার কারণে তা বরকতময় হয়ে থাকবে। পূর্ববর্তী উম্মতদের মধ্যে এইরূপ মসজিদ নির্মাণের রেওয়াজ প্রচলিত ছিল। আমাদের শরিয়াতে এই বিষয়ে দিক নির্দেশনা হলো ওই হাদিস যা সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা লানত ইহুদি ও খ্রিস্টানদের উপর। তারা তাদের নবীদের কবর সমূহকে মসজিদে পরিণত করেছে। ওরা যা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে তা না করার জন্য সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এবং আমি মানুষকে এইভাবে তাদের বিষয় জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে
আল্লাহর প্রতিশ্রুতি সত্য ও কিয়ামতে কোনো সন্দেহ নেই। বহু তাফসীরকারকগণ বলেছেন যে এর অর্থ হলো যাতে লোকজন জানতে পারে যে পুনরুত্থান সত্য এবং কিয়ামত অনুষ্ঠানে কোনো সন্দেহ নেই। মানুষ যখন অবগত হবে যে গুহাবাসীগণ ৩০০ বছরেরও অধিককাল ধরে নিদ্রামগ্ন ছিল, তারপর কোনো প্রকারের বিকৃতি ছাড়া যে অবস্থায় ছিলেন ঠিক সেই অবস্থায় জাগ্রত হয়ে ওঠেন, তখন তারা উপলব্ধি করতে পারবে যে মহান সত্তা তাদেরকে কোনো পরিবর্তন ছাড়া অক্ষুণ্ণ রাখার ক্ষমতা রাখেন। তিনি নিশ্চয়ই কীটদষ্ট ও বিচূর্ণ অস্থি বিশিষ্ট মানবদেহকে মৃত্যুর পর পুনরুত্থিত করার ক্ষমতা রাখেন। এটি এমন একটি বিষয় যাতে ঈমানদারগণ কোনোই সন্দেহ পোষণ করেন না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতে বলেন, তার ব্যাপারে শুধু এই, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি সেটিকে বলেন হও, ফলে তা হয়ে যায়। অবশ্য আয়াতের ব্যাখ্যা এমনও হতে পারে যে যাতে তারা জানতে পারে, এইটা বলতে গুহাবাসীগণকে বোঝানো হয়েছে, কারণ তাদের নিজেদের সম্পর্কে তাদের অবগত হওয়াটা তাদের সম্পর্কে অন্যের অবগত হওয়া অপেক্ষা অধিকতর প্রভাব বিস্তারকারী। আবার এমনও হতে পারে যে আয়াতে তারা জানতে পারে বলতে সকলকেই বোঝানো হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, কেউ বলবে ওরা ছিল ৩ জন, ওদের চতুর্থটি ছিল কুকুর। কেউ বলবে ওরা ছিল ৫ জন, ওদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর। অজানা বিষয়ে অনুমানের উপর নির্ভর করে। আবার কেউ কেউ বলবে ওরা ছিল ৭ জন, ওদের অষ্টমটি ছিল ওদের কুকুর। সূরা কাহাফের ২২ নম্বর আয়াত। তাদের সংখ্যা সম্পর্কে মানুষের ৩টি অভিমতের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম ২টি অভিমত দুর্বল সাব্যস্ত করা হয়েছে এবং তৃতীয়টিকে সত্য বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে বোঝা যায় তৃতীয় অভিমতটি যথার্থ। এছাড়া অন্য কোনো মত থাকলে তাও উল্লেখিত হতো। এই তৃতীয় মতটি যথার্থ না হলে তাও দুর্বল বলে চিহ্নিত করা হতো। তাই তৃতীয় মতটি সঠিক। এই জাতীয় বিষয়ে বিতর্কে যেহেতু কোনো উপকারিতা নেই, সেহেতু আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আদব শিক্ষা দিয়েছেন যে মানুষ যখন এই জাতীয় বিষয়ে মতভেদ করবে তখন তিনি যেন বলেন আল্লাহই ভালো জানেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, বলো আমার প্রতিপালকই ওদের সংখ্যা ভালো জানেন, ওদের সংখ্যা অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ব্যতীত তুমি ওদের বিষয়ে বিতর্ক করো না, অর্থাৎ সহজ ও স্বাভাবিক আলোচনা করুন। এই জাতীয় বিষয়বস্তু নিয়ে বিতর্কে লিপ্ত হবেন না, আর তাদের সম্পর্কে কোনো মানুষকে কিছু জিজ্ঞাসা করবেন না। এই কারণে শুরুতে আল্লাহ তাআলা তাদের সংখ্যা অস্পষ্ট রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওরা ছিল কয়েকজন যুবক, ওরা ওদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল। অর্থাৎ তাদের সংখ্যার বর্ণনা যদি সমধিক গুরুত্বপূর্ণ হতো, তবে দৃশ্যমান অদৃশ্য সকল বিষয়ে অবগত মহান আল্লাহ তাআলা সূরার প্রারম্ভেই ওদের সংখ্যার বিবরণ দিতেন। আল্লাহ তাআলা বলেন, অর্থ, কখনো তুমি কোনো বিষয়ে বলবে না আমি এটি আগামীকাল করব। আল্লাহ ইচ্ছা করলে কথাটি না বলে এটি একটি উচ্চ স্তরের শিষ্টাচার যা আল্লাহ এই আয়াতে শিক্ষা দিয়েছেন এবং আপন সৃষ্টিকুলকেও এই ব্যাপারে উৎসাহিত করেছেন। অর্থাৎ কেউ যদি বলতে চায় যে অবিলম্বে আমি এই কাজটি করব, তবে তার জন্য শরিয়তের বিধান এই যে সে ইনশাআল্লাহ বলবে, যাতে এতে কোনো সুদৃঢ় সংকল্প প্রকাশ পায়। কারণ আগামীকাল কি হবে তা তো বান্দা জানে না। সে এটাও জানে না যে সে যে কাজটি করার সংকল্প করেছে তা তার তকদিরে আছে কিনা। এই ইনশাআল্লাহ শব্দটি শর্ত বলে গণ্য হবে না, বরং এটি তার দৃঢ় সংকল্প বলেই গণ্য হবে। এই জন্যে হযরত ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বাকি ইনশাআল্লাহ শব্দটি ১ বছর মেয়াদের মধ্যে যুক্ত করা চলে, তবে কোনো কোনো ক্ষেত্রে এটি শীঘ্রত জ্ঞাপক অর্থ ব্যবহৃত হয়। যেমন ইতপূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় আলোচিত হয়েছে। তিনি বলেছিলেন, আজ রাতে আমি ৭০ জন স্ত্রীর সাথে মিলিত হব, তারা প্রত্যেকে একটি করে সন্তান প্রসব করবে, যারা আল্লাহর পথে জিহাদ করবে। তখন নেপথ্যে তাকে বলা হয়েছিল ইনশাআল্লাহ বলুন।
তিনি তা বলেননি। অতঃপর তিনি সহবাস করলেন, তাতে মাত্র একজন স্ত্রী একটি অসম্পূর্ণ দেহী ছেলে প্রসব করল। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মহান সত্তার যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ, হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি ইনশাআল্লাহ বলতেন তবে তার শপথ ভঙ্গ হতো না এবং মনোবঞ্চনাও পূর্ণ হতো। আল্লাহ তাআলার বাণী, যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ করো, কারণ তুমি ভুলে যাওয়াটাকে কোনো কোনো সময় শয়তানের প্রভাবে হয়ে থাকে। তখন আল্লাহর স্মরণ অন্তর থেকে প্রভাব বিদূরণ করে দেয়, ফলে যা ভুলে গিয়েছিলে তা স্মরণে আসে। আল্লাহর বাণী, এবং বলো সম্ভবত আমার প্রতিপালক আমাকে এটি অপেক্ষা সত্যের নিকটতর পথ নিদর্শন করবেন। অর্থাৎ যখন কোনো বিষয়ে অস্পষ্টতা এসে যায় এবং লোকেদের মধ্যে মতভেদ দেখা দেয়, তবে আপনি আল্লাহ অভিমুখী হন, তিনি বিষয়টাকে আপনার জন্য সহজ ও স্বাভাবিক করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, তারা তাদের গুহায় ছিল ৩০০ বছর আরও ৯ বছর। তাদের সুদীর্ঘকাল গুহায় অবস্থানের কথা উল্লেখ তাৎপর্যবহ, তাই আল্লাহ তাআলা এর উল্লেখ করেছেন। এখানে অতিরিক্ত ৯ বছর হলো চন্দ্র মাসের হিসাব। সৌর বছরে ৩০০ বছর পূর্ণ করতে চন্দ্র মাসের হিসাবে অতিরিক্ত ৯ বছরের প্রয়োজন হয়, কারণ তিনি ১০০ সৌর বছর থেকে ১০০ চন্দ্র বছর সময়কাল ৩ বছর কম হয়ে থাকে। বলো তারা কতকাল ছিল তা আল্লাহই ভালো জানেন। এর অর্থ হচ্ছে, এই জাতীয় কোনো বিষয়ে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আর আপনার নিকট সেই বিষয়ে কোনো লিখিত প্রমাণ না থাকে, তবে বিষয়টি আল্লাহর প্রতি সোপর্দ করে দিন। আকাশরাজি ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তাঁরই। এই আয়াতের অর্থ হচ্ছে, অদৃশ্য বিষয়ে অবগত তিনিই, তার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা তাকে তা অবগত করান, অন্য কাউকে নয়। তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা। এর অর্থ হচ্ছে, তিনি সব কিছুকে যথাযথভাবে স্থাপন করেন, কারণ তার সৃষ্টি সম্পর্কে এবং সেইগুলির চাহিদা ও প্রয়োজন সম্পর্কে তিনি সম্যক অবগত। তারপর আল্লাহ তাআলা বলেন, তিনি ব্যতীত ওদের মধ্যে অন্য কোনো অভিভাবক নেই, তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না। এই আয়াতের অর্থ হচ্ছে, অর্থাৎ রাজত্বে, ক্ষমতায় ও কর্তৃত্বে আপনার প্রতিপালক একক, অনন্য, তার কোনো শরিক ও অংশীদার নেই।